আজকের ব্লগটা শুরু করছি আমি 11টা 30 সময়। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সবাই জানো। আর বাইরেটা এত মেঘ করে আছে। আজকে ভোরবেলা উঠেছিলাম দোকান খুলবো বলে, কিন্তু দোকানটা খুলতে পারলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর আমাদের বৃষ্টি পড়লে ভীষণই অসুবিধা হয়, দোকানদারি একদমই করা হয় না, খুবই কষ্টের মতো দোকানদারি করতে হয়। ওই জন্য আজকে আর কিছু দোকানের ব্যবস্থা করলাম না, বাড়িতেই ছিলাম। কিন্তু এতক্ষণ বৃষ্টিটা পড়ছিল না, কিন্তু এখন দেখো কীরকম বৃষ্টি পড়ছে। তো এখন বৃষ্টি পড়ছে, এখনও ঘরের কাজ বাজে কিচ্ছু হয়নি, এখনও জল আসেনি। জল আসলে বাসন টাসন মাজবো। এখন রান্না কী করবো কিছুই মাথায় আসছে না, আজকে রান্না কী হবে কি না হবে। ভাবছি ডিম করবো, বা দাদা যদি বাজারে যায় একটু মাছও করতে পারি, কোনো ঠিক নেই। তো চলো পরে কথা বলছি। তো কলের জল তো এখনও আসলো না, 11:30 বাজে, একটু পরে, এখনো 10 মিনিট মতো টাইম লাগবে। তো তখন ভাবছি ঘর ফর একটু গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে দিলাম। এই যে কটা জামা কাপড় আছে দেখেছো, একটা পরবে 10টা ফেলবে, আমারও আছে, বলে লাভ নেই। সব কিছু নতুন জামা কাপড়ও আছে, এগুলো আলমারিতে তুলতে হবে। আর একজনকে বলছি কি খাবি, খেয়ে পড়তে বস, বসেই আছে। আর একজন তো ফোন ঘেটেই যাচ্ছে। আর একজন পড়তে বসার নাম যেই নাম শুনবে তখনই ওর একটা না একটা শুরু হয়ে যাবে, হয় খিদে পেয়েছে, না হয় পেট ব্যথা করছে। তখন জলটা আসুক, আমি বাকি কাজগুলো সেরে নিই। আমি দুপুরে কি রান্না করবো তো দেখো, ফ্রিজে মানে ধোকা বানানো ছিল, সেটা আমার একদমই খেয়াল নেই। ননদ পাঠিয়েছিল ধোকা, তো সেই ধোকাটাই রাখা ছিল। আর তোমার ওই ছানার কোপ্তা সেটা রাখা ছিল, সব ভাজা রাখা ছিল। ওগুলো আমি তুলে রেখেছিলাম ফ্রিজে, ওগুলোই এখন রান্না করছি। এই দেখো, এই ধোকার ডালনা আর হচ্ছে ছানাটাও একবারে দিয়ে দিয়েছি, ওটা আবার আলাদা করে কিছু করলাম না। আর পটল ভাজা করছি। আর ছেলে ওইদিকে ছোট ছোট আমগুলো, ওইগুলো এখন কাটছে, এখন চাটনি করবো না, হয়ে যায়। এখন ছোট ছোট আমগুলোকে ছাড়াচ্ছে, একটু চাটনি খাবে, চাটনি খেতে ভালোবাসে। আমাকে বলছে মা আমি ছাড়িয়ে দিচ্ছি চাটনি করবো। ভাবছিলাম ডাল করবো, ডাল করতে দেবে না, বলে চাটনি করবো আমার জন্য। তো এই দিয়েই আজকে রান্না, যাই হোক রান্নার চিন্তাটা তো গেল মাথা থেকে। তো আমার একটা খুব বাজে নেশাতে দাঁড়াচ্ছে জানো তো, প্রত্যেক দিন কী করি, খাই দাই তারপর স্নান করি, এই অভ্যেসটা কিন্তু আমার দাঁড়িয়ে যাচ্ছে। তোমার দাদা বলছে, ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আর এসে তোমার কটার সময় আসলাম, 1:30 না রে, 1:30 না, 1:30 সময় বাড়িতে এসেছি। এসে তখন রান্না বসালাম, ওই ধোকার ডালনা করলাম, পটল ভাজা আর চাটনি। তোমাদের দাদা খেয়ে হঠাৎ বলছে বৃষ্টিটা কমেছে, তাহলে আমি চলে যাই। তাহলে তোমার দাদা দোকানে চলে গেল, আর আমাকে বললো তাহলে একবারে খেয়ে নাও। আমিও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বসে আছি, এখন স্নান করতে যাবো। তাই বলছি অভ্যেসটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আগে খেয়ে নিচ্ছি পরে স্নানটা করছি। আর যতই কষ্ট হোক আগে স্নানটা করাই উচিত। কালকের থেকে সেটাই করবো, ভাবছি আগে স্নানটা করবো পরে খাওয়া দাওয়া করবো। তো স্নান টান হয়ে গেছে, ছেলেও পড়তে চলে গেছে, আন্টি ফোন করেছিল, পড়তে ডাকছিল। তা বেশি দূর না, সামনেই যাবে। এখন আমি একা একা কী করবো, ফোনই ঘাঁটবো যতক্ষণ না আসবে। ছেলে আসবে সেই 6:30টার সময়, ছেলে আসবে, তারপর একটু শুয়ে শুয়ে ততক্ষণ ফোন ঘাটাঘাটি করে নিই। তো গাইস দেখো, আজকে আমাদের এখানে সেই কখন কারেন্ট গেছে, 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে, এখনো কারেন্ট আসার নাম নেই। রাত্রের খাবার করবো কি হাতিয়ে হাতিয়ে করছি অন্ধকারে, দেখো অবস্থা দেখো। তো রাত্রে ছেলে কয়দিন ধরে বলছে লুচি আলুর তরকারি খাবে, আমার হাতে আলুর তরকারি খুব ভালো খায়। তাই জন্য ওই যে আলু কেটে দিচ্ছে বাবা, আলুর তরকারি, আর এই যে আমি আটা ময়দা মাখছি, লুচি করবো রাত্রে। তো এই অন্ধকারে মোবাইলে চার্জও নেই, আমি আর তোমাদের সঙ্গে দেখা করতে পারবো না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট।